আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এখন চলে আসছি চট্টগ্রাম উত্তর লেক সিটি এশিয়ান ইউনিভার্সিটির ২ নম্বর গেটের নতুন সড়কের মাঝে আমি এখন দাঁড়িয়ে আছি। পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য দেখার জন্য এসেছি। আপনাদেরকেও আমি দেখাবো, অবশ্যই আপনারা আমার ভিডিও ধরে থাকবেন। এই যে দেখতেছেন, এটা হলো এশিয়ান ইউনিভার্সিটির এই ২ নম্বর গেটের পাশে যে নতুন সড়ক, পাহাড়ের বুক ছেড়ে এখানে একটা রোড তৈরি করা হয়েছে। এই রোডটা চলে গেছে লিংক রোডে। লিংক রোড দিয়ে আপনি বাইজিৎ, শেরশাহ কিংবা এই ঢাকা চট্টগ্রামের রোড কিংবা বাইপাস আপনি দিতে পারবেন। এই পাশে দিয়ে আছে এখানে পাহাড়ের মাধ্যমে অনেক মানুষ কিন্তু বসবাস করে। ওখানে অনেক মানুষ এই এই যারা মালিকানা প্লট আছে তারা এখানে বসবাস করে, তারা এখানে থাকে। এই যে দেখতেছেন এখানে পাহাড়, আমি কিন্তু পাহাড়ে দাঁড়িয়ে আপনাদেরকে পাহাড়ের মনোরম পরিবেশগুলো দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। এই যে ওই দিকে দেখতেছেন, এটা কিন্তু উঁচু পাহাড়, অনেক উঁচু পাহাড়। এই পাহাড়ে কিন্তু উঠাটা অনেক কষ্টকর। এখানে মানুষ উঠতে হলে অনেক দূর থেকে ঘুরে ঘুরে আসতে হয়। এই পাহাড়ে উঠতে হলে এই পাহাড়ের মাধ্যমে অনেক ছেলেরা যারা হাঁটার শক্তি পায়, বল পায়, তারা এখানে দেখেন, এখানে কিন্তু কলা বাগান, বিভিন্ন রকমের কলা বাগান করে রেখেছে কিংবা বিভিন্ন রকমের ফসলাদি লাগিয়ে রেখেছে। পাশে দিয়ে যে রোডটা দেখতেছেন, এটা দিয়ে আপনার এখান কর্নার হাট দেওয়া যায়। এই যে পাশে দিয়ে দেখতেছেন, এখানে বড় বড় বৃক্ষ কিংবা সবুজে আনায়ন, বনে ঘেরা। এই যে পাশে দিয়ে আরেকটা পাহাড়, এই পাশে হলো এশিয়ান ইউনিভার্সিটির ২ নম্বর গেট। এই যে গেটটা দেখা যাচ্ছে এখানে, এই গেটটা, এটা হলো এশিয়ান ইউনিভার্সিটির ২ নম্বর গেট। এই পাশে দিয়ে দেখা যাচ্ছে এগুলো হলো মালিকানা প্লট। এখানে প্লটে বিভিন্ন রকমের কেয়ারটেকাররা আছে, এখানে তারা থাকে কিংবা প্লটগুলা পাহারা দেয়। এই যে পাশেই দেখতেছেন, ওই পাশে হলো চিল পাহাড়। এখানে কিন্তু এই যে চিল দেখা যাচ্ছে, এই যে আকাশের চিল। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আকাশে যে চিলগুলা দেখা যাচ্ছে, এই যে চিল আকাশে কিন্তু চিলেরা কিন্তু উঠতেছে। তারা যখন এই সাগরে যখন জোয়ার আসে, তারা কিন্তু বলতে পারে তারা সেখানে চলে যাবে আহরণ করার জন্যে। তাই আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে পাহাড়ের মনোরম পরিবেশ দেখবেন এবং কি চলে আসবেন। তবে হ্যাঁ, সতর্ক, পাহাড়ে আসাটা বড় কথা না। পাহাড়ে অনেক হিংস্র জানোয়ার আছে, তাদের থেকে আপনাদেরকে রক্ষা পেতে হবে। কারণ অনেক সময় দেখা যায় পাহাড়ের মাধ্যমে কিছু সাপ থাকে, বিষধর সাপ। আপনি হয়তো জঙ্গলে নামছেন কিংবা বনের ভিতরে নামছেন, সেখানে সেলফি তোলার জন্যে কিংবা ভিডিও করার জন্য নামছেন, কিংবা অনেকে এই অনেকটা ফুল নেওয়ার জন্য যায় ওইখানে পাহাড়ে, তখন কিন্তু এই সাপে দংশন করে। তাই সবসময় এই সবুজ কালারের সাপগুলার দিকে খেয়াল রাখবেন। কারণ পাতাও সবুজ, সাপও সবুজ। সবসময় আপনারা সেদিকে নজর রাখবেন, পাহাড়ের মনোরম দৃশ্য দেখবেন। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।